আমি শুনেছিলাম কোরআনে মৌমাছি নিয়ে একটি সম্পূর্ণ অধ্যায় আছে, তাই কৌতূহলবশত আমি সেটা নিজে দেখে নিতে চাইলাম। আর আমি যা পেলাম তা সত্যিই আমাকে বিস্মিত করেছে। কুরআনের ১৬ নম্বর অধ্যায়ের নাম আন-নাহল, যার অর্থ মৌমাছি। এই অধ্যায়ে মৌমাছির কথা বলা হয়েছে এমন এক নিখুঁত ও গভীরভাবে, যা সত্যিই অবাক করার মতো। আমি বিশেষভাবে লক্ষ্য করলাম যে আয়াতে মৌমাছির কথা এসেছে সেখানে ঠিক I heard there was a chapter in the Quran about honeybees, so I had to check it out, and this is what I found. Chapter 16 is called The Bee. যে আয়াতে মৌমাছির কথা এসেছে সেখানে ঠিক ১৬টি শব্দ রয়েছে এবং ব্যবহৃত হয়েছে ১৬টি ভিন্ন আরবি অক্ষর। আশ্চর্যের বিষয় হল, স্ত্রী মৌমাছির থাকে ১৬ জোড়া ক্রোমোজোম আর পুরুষ মৌমাছির থাকে ১৬টি ক্রোমোজোম। আরেকটি বিষয় আমাকে খুব মুগ্ধ করেছে। And Islam highly respects the bee to the point where it's a sin to kill one. ইসলাম মৌমাছিকে এতটাই সম্মান করে যে অকারণে মৌমাছি হত্যা করাকে গুনাহ হিসেবে গণ্য করা হয়েছে। ইসলাম প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে বলে, মানুষকে উৎসাহ দেয়। ভালো লেগেছে। প্রথমত, কুরআনে মধু সম্পর্কে বলা হয়েছে যে এতে মানুষের জন্য শিফা, আরোগ্য রয়েছে এবং মধুর রঙও বিভিন্ন রকম। দ্বিতীয়ত, মৌমাছির জীবন ব্যবস্থা, যেখানে প্রতিটি মৌমাছি নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করে, এটাকে আমি মানুষের জীবনের এক সুন্দর উদাহরণ হিসেবে দেখেছি। তৃতীয়ত, সবচেয়ে চমৎকার বিষয়, কুরআন যেহেতু আরবি ভাষায় অবতীর্ণ, তাই সেখানে স্ত্রী ও পুরুষের জন্য আলাদা ক্রিয়া ক্রিয়াপদ ব্যবহৃত হয়। আর নাম ম্যাককে। তিনি অ্যান্টোমোলজি, পতঙ্গবিদ্যা বিষয়ে পড়াশোনা করেছেন এবং ১০ বছরেরও বেশি সময় ধরে মৌ চাষে যুক্ত। বর্তমানে তিনি কর্নেল ইউনিভার্সিটিতে মাস্টার্স করছেন। তিনি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন যেখানে দেখা যায় তিনি কুরআনের অনুবাদ হাতে নিয়ে সূরা আন-নাহল পড়ছেন। তিনি দেখেন ইসলামে মৌমাছিকে হত্যা করা গুনাহ। এটি প্রমাণ করে ইসলাম প্রকৃতি ও জীব বৈচিত্র্যের প্রতি কতটা সংবেদনশীল। ঐতিহাসিকভাবে মানুষ জানত মৌমাছি মধু বানায়, কিন্তু ১৯০০ শতকের শুরুতে বিজ্ঞানী এডওয়ার্ড বেভানের গবেষণার মাধ্যমে জানা যায় মধু শুধুমাত্র স্ত্রী মৌমাছি তৈরি করে, পুরুষ মৌমাছি মধু তৈরি করে না। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই তথ্য যখন কেউ জানত না, ৭ম শতাব্দীতেই কুরআন তা বলে দিয়েছে। কুরআনের আয়াতের বাংলা অর্থ, আর তোমার প্রতিপালক মৌমাছিকে নির্দেশ দিয়েছেন, পাহাড়ে, গাছে ও মানুষের নির্মিত ঘরে বাসা বানাও, সব ফলের রস থেকে আহার করো এবং তোমার প্রতিপালকের সহজ করে দেওয়া পথে চলো। তাদের পেট থেকে বের হয় বিভিন্ন রঙের পানীয়, যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। এই আয়াতে ব্যবহৃত প্রতিটি ক্রিয়া স্ত্রীবাচক। আরবি ভাষায় এটা খুব স্পষ্ট। কুরআন আরও জানায়, মধু উৎপাদনকারী মৌমাছির আছে একাধিক পেট। আজ বিজ্ঞান নিশ্চিতভাবে প্রমাণ করেছে স্ত্রী মৌমাছির ২টি পেট থাকে, একটি হজমের জন্য, আরেকটি মধু তৈরির উপাদান জমা করার জন্য। আরও আশ্চর্য বিষয় হল, কুরআনে বলা হয়েছে মৌমাছি পাহাড় ও গাছেও বাসা বানায়। আধুনিক বিজ্ঞান সম্প্রতি আবিষ্কার করেছে মৌমাছি পাহাড় ও গাছেও বাসা বানায়। কিছু প্রজাতির মৌমাছি সত্যিই পাথর ও শক্ত কাঠেও বাসা বানায়। একজন নিরক্ষর মানুষ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে এত নিখুঁত বৈজ্ঞানিক সত্য জানতেন? ম্যাকের কাছে এই আয়াতগুলো কুরআনের চিরন্তন জ্ঞান ও সত্যতার এক জীবন্ত প্রমাণ। আল্লাহ বলেন, আমি তাদেরকে আমার নিদর্শন দেখাব আকাশে ও তাদের নিজেদের মধ্যে, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে এই কুরআনই সত্য। আসসালামু আলাইকুম।